কি এইভাবে মটন চুই ঝালের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন নাকি? তাহলে ফোনটা নিয়ে রান্নাঘরে ঢুকে যান আর স্টেপ বাই স্টেপ দেখে যান। প্রথমে চলুন গুঁড়ো মশলাটা বানিয়ে নেওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে জায়ফল, জয়ত্রী, শাহজিরা, শাহমরিচ, এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। তারপরে চলুন মটনটাকে ভালো মতন মেকআপ দিয়ে সাজিয়ে নিই। মেকআপের জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন, সরষার তেল আর পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো, তারপরে টক দই দিয়ে ভালো মতন ম্যারিনেট করুন। দেখুন তো মেকআপের কালারটা ঠিক এসছে কি না। মেকআপের কালারটা ঠিক হয়ে গেলেই ঠিক ওপর থেকে 2 চামচ চিনি ফেলে দিন আর পিস করে রাখা পেঁপেগুলো দিয়ে দিন। এই যে এখানে বড় বড় সাইজের চুই ঝালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপরে কড়াইতে তেল গরম করুন আর একের পর এক মাল মেটেরিয়ালসগুলো ফেলুন। ফার্স্টে গরম মশলাগুলো দিয়ে দিন, তারপরে পেঁয়াজ দিয়ে উপর দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখনই দেখবেন একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে, তারপরে একে একে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু কষান। কষানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে জিরা আর ধনে বাটাটা দিয়ে দিন। ঠিক যখনই দেখবেন মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই মেকআপ করা মটনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। প্রায় 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর যখনই মাংসের গায়ে দিয়ে তেলটা ছেড়ে দেবে, ঠিক তখনই পাটিতে কেটে রাখা চুই ঝালগুলো উপর দিয়ে দিয়ে 4-5টা রসুন দিয়ে দেব। রসুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এদিক সেদিক যেদিক দিয়ে সুবিধা সেদিক দিয়ে নাড়িয়ে ঠিক 10 মিনিট আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিন। তারপরে ঢাকনাটা খুলে আমি যেই শাহি গরম মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা পরিমাণ মতন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন এক পিস মটন খেয়ে দেখব কতটা টেস্ট হয়েছে। এখানে একটা নাল্লির পিস নিয়ে নিয়েছি, এখন চেক করে দেখব। খুবই সুন্দর কালার এসছে, বেশ লাল লাল, দারুণ নরম সফট হয়েছে মটনটা আর টেস্টটাও খুব দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।